স্বাগতম। আমাকে অনেকেই অনুরোধ করছিলেন যে ক্লাস 6-এর 1.6টা একটু করিয়ে দেওয়ার জন্য। তাহলে সেইটা নিয়ে আমি ক্লাস এসেছি। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.6-এ প্রথমেই আছে আমাদের যোগফল। যোগফল বের করতে হলে প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে তুলে নিব, ঠিক আছে। ক নাম্বার প্রশ্ন দিব। ক নাম্বারে কি আছে? 0.325, ঠিক আছে। 0.325, ঠিক আছে। 5, ওকে। তাহলে আসি 3, 2, 5, এটা 5, ঠিক আছে। তারপরে আছে কি 2.368, 2.368। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, দশমিক ম্যাচ করিয়ে সবসময় লিখবেন, তাহলে আমাদের হিসাবে কোনো প্রকার হেরফের হবে না। তো দশমিকটা আগে বসিয়ে দিবেন, দশমিক বসিয়ে দিয়ে দশমিকের আগের অংশটা বসাবেন, তারপর পরের অংশ বসাবেন। যেমন 1.2, তাহলে দশমিকের আগের অংশ আছে কি 1, দশমিকের পরের অংশ আছে 2। এরপরেরটা কত আছে? 0.29, তাহলে বসিয়ে দেন 0.29। তাহলে দশমিক সবগুলো দেখেন আমি একই লাইনে রাখছি, তাহলে কি আমাদের হিসাবের কোনো প্রকার হেরফের হবে না। আর এখানে যেগুলোতে ব্ল্যাঙ্ক পোর্শন আছে সেগুলোতে শূন্য বসিয়ে দিবেন, ঠিক আছে। বসা যাওয়ার পর এখানে প্লাস দিলে আপনারা সহজেই যোগ করে ফেলতে পারবেন। করা যাক। 5, 8, 13, এখানে সব শূন্য। 13, 3 হাতে কত? 1। 2 এবং 6 হয় 8, 8 এবং 9 হয় 17, হাতের 1 ছিল না, তাইলে 18, 18 হাতের 1 রয়ে গেছে। 3, 3, 6, 6, 2, 8, 8, 2, 10, হাতে 1 ছিল, তাহলে 11, তাহলে আবার হাতে 1 থাকতেছে। দশমিকটা বসিয়ে হাতের 1টা কিন্তু মাথায় রাখবেন। 2 এবারে 1-এ 3, হাতের 1 সহ 4, তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের আনসার। এবার খ নাম্বার দেখা যাক। খ নাম্বারে যেটা আছে হুবহু আমি এখানে তুলে ধরবো। কি আছে? 13.00, 13.001, ঠিক আছে। 13.001, 23.01, 23.01। তারপরে আছে আপনার কত? 0.005, 0.005, ঠিক আছে। তারপর আছে কত? 80.6, 80.6। তাহলে এখন দেখেন ব্ল্যাঙ্ক পোর্শন এখানে একটা আছে, যেটাকে 0 বসাবো, এখানেও 0 বসাবো, এখানেও 0 বসাবো, মানে ব্ল্যাঙ্ক পোর্শন যেগুলো থাকবে সেগুলোতে 0 প্লাস করেন। করা খুব ইজি। 5 আর 1 হবে 6, বসিয়ে দেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 1, আর কিছু তো পাচ্ছি না, তাহলে 1ই বসিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন শুধু 6, তাহলে 6 বসিয়ে দেন। তার দশমিকটা বসিয়ে দেন, দশমিক বরাবর দশমিক থাকতেছে। 3, 3, 6 বসিয়ে দিতে পারতেছি। 1 এবং 2 হয় 3, 3 আর 8 হয় 11, তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। ক্লিয়ার? এতটুকুই আমরা 1 নং শেষ করলাম। এবার 2 নংয়ে পদার্পিত হচ্ছি। 2 নংয়ে কী কী আছে সেগুলো আমরা তুলব। 2 এর ক। 2 এর কতে আছে আমাদের 95.02, 2, 95.02। এটা থেকে বিয়োগ করব 2.895, দশমিক সেম রাখবো। দশমিকের আগের অংশ 2, পরের অংশ 8, 9, 5। ক্লিয়ার? বুঝতে পারছি। দশমিকগুলো স্থির রাখবো। এখন আপনার কথা থাকবে এখানে যে একটা ব্ল্যাঙ্ক পোর্শন তৈরি হয়েছে এটার উপর বরাবর, সেটাতে কি দিব? অবশ্যই 0। ক্লিয়ার? তাহলে বিয়োগ দিবেন, হিসাব করা যাক। তাহলে 0 থেকে 5 যায় না, পাশের জন থেকে ধার নিতে হবে 1, তাহলে 1 ধার নিলে সে হবে 10, 10 থেকে 5 গেলে হয়ে যাবে 5। এখন যে ও 1 ধার দিয়ে দিছিল আর ওর কাছে আর কত আছে? 2 থেকে 1 ধার দিয়ে দিলে আর 1 থাকে। 1 থেকে তো 9 বাদ যাবে না, তাহলে 1 থেকে যেহেতু 9 বাদ যাবে না, পাশের জন থেকে ধার নিতে হবে। এখন পাশের জন তো 0, তাহলে ধার কিভাবে যাবে? এই শূন্যটা আগে ওর থেকে ধার করে আসুক, তাহলে ওর থেকে 1 ধার করে ও নিল, তাহলে 10 হলো। 10 হওয়ার পর ও 1 দিয়ে দিল কার কাছে? এখানে যে 1 ছিল, মানে 2 থেকে 1 দিয়ে দেওয়ার পর 1 ছিল। এখন এখান থেকে 1 নিয়ে 10 বানাইছি, 10 থেকে 1 ওকে দিয়ে দিছি, তাহলে হয়ে গেছে 11। আর যেহেতু 10 থেকে 1 ওকে দিয়ে দিছি, তাহলে ও হয়ে গেছে 9। তাহলে 11 থেকে 9 গেলে কত হয়? 2। আর এখানে 1 হয়ে গেছে না, তাহলে 1 থেকে কি 8 যাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে পাশের জন থেকে আবার, সরি এখানে তো 9 আছে, সরি এখানে 9 আছে, তাহলে 9 থেকে 8 গেলে হবে 1। ক্লিয়ার? বুঝতে পারছি এই জিনিসটা? আবার বুঝিয়ে দিচ্ছি। 0 থেকে 5 যাবে না, তাই 1 ধার নিয়ে 10 থেকে 5 গেলে 5, 2, তারপরে ও যেহেতু 1 ধার দিয়ে দিছে ও 1 হয়ে গেছে, তাহলে 1 থেকে 9 যাবে না। তাই আমি পাশের জন থেকে 1 ধার নিতে গিয়ে পাচ্ছি না, তাহলে ওই এখান থেকে ধার নিলাম, 10 বানাইলাম, 10 বানিয়ে পর এখান থেকে 1 নিয়ে নিছি, তবে 11 হলো। 11 থেকে 9 গেলে 2। আর 10 যে হয়েছিল, 10 থেকে 1 ধার দিয়ে দিছি না, তাহলে 9 হয়ে গেছিল। তা 9 থেকে 8 গেলে 1। তাহলে এখানের মধ্যে দশমিকটা হুবহু বসায় রাখবো। তারপর এখান থেকে 4 হয়ে গেছে না, 5 থেকে 1 ধার দিয়ে দিছিলাম, তাই 4 থেকে 2 গেলে 2, আর এখানে রয়ে গেল 9। তাহলে বুঝে গেলাম। এবার খ নাম্বারটা দেখা যাক। খ নাম্বার কি বলছে? 3.15 বসাই দিই, 3.15। তারপর কি আছে? 1.6758, 1.6758। ক্লিয়ার? এতটুকুই তো। তাহলে এখানে 0, এখানেও 0, যেহেতু কিছু নাই।
হিসাব করা যাক। 0 থেকে 8 যাবে না, তাহলে মনে করেন এখান থেকে 1 নিছেন, ও 10 হয়েছে, 10 থেকে 1 নিছেন, ও 10 হয়ে গেছে, তাহলে 10 থেকে 8 গেলে 2, ও 10 থেকে 1 দিয়ে দিছিল না, তাহলে 9, তাহলে 9 থেকে 5 গেলে কত 4, তাহলে এখন এখানে কত আছে, এখন এখানে 5 থেকে 1 ধার দিয়ে দিছিলাম 10 বানানোর জন্য, তাহলে 4 হয়ে গেছে। তো 4 থেকে তো 7 যাবে না, পাশের জন থেকে ধার নিলাম, তাহলে 14 হলো, 14 থেকে 7 গেলে 7, আর এখানে 0 হয়ে গেছে 1 ধার দিয়ে দেওয়ার কারণে, তাহলে 0 যেহেতু হয়ে গেছে পাশের জন থেকে আবার 1 ধার নিলাম, তাহলে 0 7 পাশে আগে যদি 1 লাগে তাহলে কি হয় 10, 10 থেকে 6 গেলে 4, দশমিকটা বসিয়ে দিব। এখানে 2 হয়ে গেছিলো, 1 যেহেতু ধার দিয়ে দিছে, তাহলে 2 থেকে 1 গেলে 1। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। এবার আমরা গ নাম্বারটাও দেখে নিব, আশা করি পারবেন, তবু দেখিয়ে দিচ্ছি। 899, এখানে কোনো দশমিক টশমিক নাই বাজি, তাহলে এখানে দশমিকের আগে 23 আছে, তাহলে দশমিকটাকে আমরা বাইরে রাখি, 23 লিখি, ঠিক আছে। তারপর এখানে কত আছে 23.987, 987, ওকে। এখন এদের উপরে কিছু নাই, তাহলে কি করব, একটা দশমিক বসিয়ে 0 0 0 এভাবে বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে বিয়োগ দিয়ে এভাবে কাজটা করি। দেখেন 0 থেকে 7 যাবে না, মনে করেন এখান থেকে নিয়ে 9 থেকে 1 নিছেন, 10 হয়েছে, ওকে 1 দিয়ে দিছেন, তাহলে ও 9 হয়ে গেছে, ও 10 হয়েছে। 10 থেকে ওকে 1 দিয়ে দিছেন, তাহলে ও 9 হয়ে গেছে, ও 10 হয়ে গেছে। 10 থেকে 7 গেলে কত 3, এখন 10 থেকে 7 গেলে 3, এখন ও 9 থেকে 8 গেলে কত হবে 1, তারপর 9 থেকে 9 গেলে কত 0, দশমিক বসাই দেন, তারপর এখানে 8 হয়ে গেছে না 1 ধার দিয়ে দেওয়ার কারণে, তাহলে 8 থেকে 3 গেলে 5, তারপর এখানে কত 9, 9 থেকে 2 গেলে 7, আর 8 আছে, তাহলে উত্তর হয়ে গেল আমাদের 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বারে ফিরি, 3 নাম্বারে কী কী বলছে সেটা একটু দেখব। 3 নাম্বার ক, 3 নাম্বারে ক দেখতেছি আমরা 0.218, 0.218 গুণ 3, এটাই তো আমাদের গুণ করতে হবে। তাহলে এটা সহজভাবে করি, দেখেন কিভাবে করব, আমরা সরাসরি গুণ করব। 3 3 8 কত হয় 24, হাতে কত 2, হাতে কত 2, তো 3 একে 3, হাতে 2 এ কত হবে 5, ঠিক আছে। আর হাতের কিছু রইলো না, হাতে কিছু রইলো না, তো 3 দুগুণে 6 বসিয়ে দেন। তারপরে দশমিক আছে, দশমিকটা বসিয়ে 3 0 0, ক্লিয়ার, বুঝতে পারছি। কোনো প্রকার সমস্যা আছে নাই। তাহলে এবার এখানে আসেন, এখানে কি কি আছে, ওহো খ নাম্বারটা তো একটু হালকা, দেখা যাক। প্রথমে আছে 0.33, মানে 0.33 মানে কি, দশমিকের আগে 0 আছে, চিন্তা করতে হবে। 0.33, তার সাথে গুণ হবে কত 0.02, 0.02, ঠিক আছে, মানে আগে 0, তাহলে এতটুকু গুণ করেন আগে। তাই 3, এইটা দিয়ে এটাকে গুণ করলে কত হয় 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মানে 33 দুগুণে 66, এক কথায় 33 দুগুণে কত 66 বসাই দিবেন, ক্লিয়ার। এখন চিন্তা করেন, একটু একটু ভালোভাবে চিন্তা করেন, দশমিকের পর কয়জন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন আছে না, কিন্তু এখানে 2টা সংখ্যা অলরেডি আসছে, আরও 2টা সংখ্যা লাগবে, তাই 2টা শূন্য অতিরিক্ত বসিয়ে দিবেন 4টা মিলানোর জন্য। মানে দশমিকের পর 2 জন আছে, তো 2 জন, এখানে 2 জন 4 জন, কিন্তু এখানে আসছে কয়জন উত্তরে, শুধুমাত্র আছে 2 জন। তাহলে 2 জন যেহেতু আছে, আর যে দশমিকের পর 4টার জায়গায় আমার যে 2টা আছে, আরও 2টা প্লেস বাকি আছে না, ওই 2টা প্লেসের জন্য আমরা 2টা শূন্য বসাবো, তারপর গিয়ে দশমিক বসাবো, ক্লিয়ার, বুঝতে পারছি। এর আগে শূন্য বসিয়ে দেন, কোনো প্রকার না দিলেও সমস্যা নেই। এরপর যে উত্তরটা পাইছেন তার সাথে 0.18 কী করব আমরা, গুণ করব। তাহলে চলেন 0.18 গুণ করা যাক, ঠিক আছে। তাহলে গুণ করলে কি হয়, 6 8 48, 6 8 48, সাধারণভাবে গুণ করেন, কোনো প্রকার মানে প্যানিক নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 6 8 48, হাতে 4, তাও 6 8 48, হাতের 4 হয়ে যাবে 52, হাতে থাকবে কত 5, হাতে থাকবে 5, তাহলে 6 8 0 0, তা হাতের 5-এ 5টা বসে যাক, সমস্যা আছে। 8 0 0, তারপরে 8 0 0, ক্লিয়ার, দশমিক এখানে বসাবো না, 1 দিয়ে এটাকে গুণ করলে পুরোটা হুবহু বসে যাবে, তার আগে এখানে একটা শূন্য বসাইতে হবে, কারণ এক ধাপ পারিলে একটা শূন্য অথবা ক্রস যে কোনো একটা দিতে হবে। তো 1 দিয়ে পুরোটাকে গুণ করলে, 1 দিয়ে পুরোটাকে গুণ করলে এটা পুরোটা বসে যাবে, দেখুন 6 6 0 0, ঠিক আছে। আর এখানে তাহলে আমরা এতটুকু যোগ করে দিব, 8টা বসিয়ে দিব, 6 আর 2 কত হয় 8, 5 আর 6 হয় 11, তাহলে হাতের 1 থাকবে, ওই একটা এখানে 0 0, তা হাতের 1টা বসিয়ে দেন, তারপর শূন্যটা বসান। এখন দেখেন দশমিকের পর এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা আছে না, তাহলে এখানে কয়টা আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আরও একটা সংখ্যা লাগবে না, তার জন্য আগে শূন্য বসিয়ে
দশমিক বসাই দেন, তাহলেই আপনার এটার উত্তর হয়ে গেছে 0.00188। এটাই হবে আপনার গন্তব্য আনসার খ নাম্বারের। ক্লিয়ার? এবার গ নাম্বারের দিকে পদার্পিত হই। গ নাম্বারে বলতেছে আমাদের কি, গ নাম্বারে বলতেছে যে 0. এই যে এটা গুণ এত। এটা খুব ইজি, একটু করে দেখিয়ে দিলেই বুঝে যাবেন আপনি। 0.0754, ঠিক আছে, 4 গুণ 1000 গুণ কত? 1000। এটা কিছু করার নাই, মাথায় রাখেন শুধু এই যে 754 সাথে 1 গুণ করেন, তাহলে কত হয়? 754 সাথে 1 গুণ করলে 754। এখন চিন্তা করেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টা, কিন্তু এখানে 3টা অঙ্ক পর্যন্ত আছে না, তো অতিরিক্ত একটা শূন্য বসিয়ে দশমিক বসাই দেন, এটাই আপনার উত্তর। এর আগে শূন্য বসাই দিলেও চলবে। তাহলে উত্তর বুঝতে পারছেন? 754 একে 754, যেহেতু দশমিকের পর 4টা অঙ্ক, একটা কমতি আছে সেটা বসিয়ে দিলাম, দিয়ে দশমিকটা বসিয়ে দিছি। ঠিক আছে, বুঝতে পারছি। এবার ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার কি বলতেছে সেটা একটু দেখি। ঘ নাম্বার বলতেছে 0.05 লেখা যাক, 0.05, তারপর আছে কত? 10.007, 10.007। এটা খুব ইজি। দেখেন প্রথমে এটা গুণ করে যা পাবো তার সাথে লাস্টেরটা গুণ করব, তাহলে 5 সাথে কত হয়? 35। এখন হিসাব করেন দশমিকের পর কয়জন আছে? এখানে 2 জন, এখানে 3 জন, মোট কয়জন? 5 জন। 3 আর 2 5 জন, 5 জন আছে, কিন্তু এখানে উত্তরে কতজন বেরিয়েছে? 2 জন। তাহলে অতিরিক্ত কম আছে কয়জন? অতিরিক্ত কেন বলতেছি, কম আছে কয়জন? এখানে 2 জন, এখানে 3 জন, মোট 5 জন। দশমিকের পর 5টা সংখ্যা আছে, কিন্তু এখানে উত্তরে বেরিয়েছে কয়টা? 2টা। তাহলে আরও আমাদের 3টা সংখ্যা অতিরিক্ত লাগতেছে, মানে 5টার মধ্যে আমার উত্তরে আসছে শুধু 2টা, আরও বাকি রয়ে গেছে কয়টা? আরও বাকি আছে 3টা সংখ্যা। তাই 3টা সংখ্যার জন্য আমরা 3টে শূন্য বসিয়ে দিব, বসিয়ে দিয়ে তারপর দশমিক বসিয়ে দিব, এতটুকু উত্তর। এরপর লাস্টের অঙ্কটা বসিয়ে দেন, 0.303, 0.3 শূন্য, তারপরে 3। এটাও ইজি, খুব ইজি। এটা গুণ করেন, শুধু এগুলো গুণ করেন। 3 5 15, 3 5 কত? 15, হাতে 1, তাই 3 3 9, হাতের 1 কত হবে? 10। তাহলে এতটুকু বসাইছেন। এখন দেখেন দশমিকের পর এখানে আছে 5টা অঙ্ক, এখানে আছে 4টা অঙ্ক, 5 4 কত হয়? 9টা, কিন্তু এখানে আছে কয়টা? 3টা। থাকার কথা 9টা, আছে 3টা, কম কয়টা আছে? 6টা। তাহলে 6টা কি দিব? শূন্য দিব। 6টা শূন্য, 1 2 3 4 5 6। ক্লিয়ার? দেওয়ার পর দশমিক বসে দেন, এটাই আপনার আনসার। ক্লিয়ার? এবার আমরা আস্তে করে ভাগের দিকে পদার্পিত হব। ভাগে কি বলতেছে সেটা একটু করে দেখি। ভাগে বলতেছে 9.75 ভাগ 25, 9.75 ভাগ 25। ওকে, তাহলে 25 দিয়ে ভাগ করব, তাহলে 25 দিয়ে ভাগ করেন 9.75কে, 9.75। এখন দেখেন 25 দিয়ে 9কে যাবে না, এখানে সমস্যা করতেছে দশমিকে। দশমিককে যদি আমরা ওইদিকে ট্রান্সফার করে দিই তাহলে 97 মানে 700 নিতে পারবো। তাই আমরা কি করব? দশমিকটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলাম। তাহলে আমাদের এখন কত হিসাব করতে পারবো? 97 হিসাব করতে পারবো, কারণ দশমিকটাকে আমরা ওই পারে পার করে দিতে পারছি। তাহলে 3 25 75, 4 25 100 100, কিন্তু আমাদের লিমিট কত? 97। তাই আমরা 3 25 75 পর্যন্তই আমরা নেব। ক্লিয়ার? তাহলে নিলে এখানে বিয়োগফল করলে কত হয়? বিয়োগফল এখানে দশমিকটা বসিয়ে দেবেন, ঠিক আছে? বিয়োগফল করলে কত হয়? বিয়োগফল করলে কত হয় বলেন? এখানে 2, এখানে 2, তাহলে এখানে 5টা নামিয়ে দেন, তাহলে 5 25, 5 25 কত? 100 225, আচ্ছা 125 হয়। তাহলে 5 9, এখানে 9 বসিয়ে দেন। এটা আমি একটু ক্লিয়ার করি, এটা একটু ভুল হয়েছে হালকা, ঠিক আছে? চলেন এবার করা যাক। তাহলে আমরা জানি 9 এর সাথে 25 গুণ করলে হয় 225, তাই 9 দিয়ে গুণ করলাম, 225। তাহলে আমাদের আনসার বের হয়ে গেল 0.39। ঠিক আছে, এটাই হলো আমাদের আনসার, 0.39। এইটাই আনসার। আসেন খ নাম্বার দেখি। খ নাম্বার কি বলছে? খ নাম্বার বলতেছে আমাদের যে 97.17 লিখি, 97.17। ওকে, ভাগ দিছে কত? ভাগ দিছে 0.123। বাহ, 0.1, দশমিক শূন্য আছে, শূন্য আছে, ও শূন্য আছে, 0.0123। ওকে, এটা শূন্য, একটু বুঝে নেবেন, ঠিক আছে? এখন চিন্তা করেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? সব এখানে দশমিকের পর 2টা, এখানে দশমিকের পর 4টা, যেটা সবচেয়ে বেশি আছে আমরা সেরকমভাবেই হিসাব করব। ক্লিয়ার? তাহলে প্রথমত আমরা কি করব? যেমনটা আছে তেমনটা বসিয়ে দিই, 97.17, আর এখানে আছে 0.0123।
বাইরে অনেক নয়েজ হচ্ছে শুধুই। আচ্ছা যাই হোক, দশমিকের পর 4টা অঙ্ক আছে, এখানে দশমিকের পর 2টা, তাহলে সবচেয়ে বেশি কোনটাতে আছে? এইটাতে। তাহলে আমরা সেই হিসাবে আমরা প্রথমত একটা 1 বসিয়ে দিব, 2টা 1 বসিয়ে দিব, ঠিক আছে, 2টা 1 বসিয়ে দিব। দশমিকের পর সবচেয়ে বেশি অঙ্ক কয়টা আছে? 4টা, তাহলে 4টা শূন্য বসান, প্রতি ক্ষেত্রে 4টা শূন্য, 4টা শূন্য, এখানেও 4টা শূন্য। ক্লিয়ার? বুঝছেন? বোঝার পর এখানে দেখেন, এখানে দেখেন 97.17, দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 2টা, 2টা অঙ্কের জন্য 2টা শূন্য আমার কাটা পড়ে যাবে গুণ করলে। তাহলে ঠিক আছে, 97 আর 17 বসায় দিলাম, অতিরিক্ত 2টা শূন্য থাকবে সেটা আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? মানে দশমিকের পর 2টা অঙ্ক থাকলে 2টা শূন্য আমার আর লেখা লাগবে না, সরাসরি বসিয়ে দিব, আর বাদ বাকি 2টা শূন্য আমার লেখা লাগবে। ক্লিয়ার? এখন দেখেন দশমিকের পর 4টা অঙ্ক আছে, তাহলে 4টা শূন্যই আর লিখতে হইলো না, সরাসরি যেমন আছে তেমন লিখে দিই। কি আছে? 1 2 3 আছে, 1 2 3 লিখে দিই। ঠিক আছে, এটা আমরা পরবর্তী স্লাইডে দেখাই। 97.170 কত আছে? 97.170 ভাগ ভাগ কত? 1 2 3। তাহলে করা যাক 97.170। আপনারা যেহেতু প্রথম আমি এইভাবে করাচ্ছি, কিন্তু নাইলে আমি কিন্তু এমনিতেই টান দিয়ে চলে যাইতাম, মানে বুঝাই। এটা আপনারা আশা করি এখন বিগিনার লেভেলে আছেন, ক্লাস 6-এর, সেজন্য আমি একটু ধাপে ধাপে ক্লিয়ার করতেছি। তাহলে চলেন, 123-এর সাথে কত গুণ করলে আমাদের 971 হয়? আপনিই বলেন, 123-এর সাথে কত গুণ করলে আমাদের 971 হয়? যদি 123-এর সাথে আপনি 7 গুণ করেন, দেখেন 123-এর সাথে 7 গুণ করলে 3 7 21, হাতে 2, 7 দুগুণে 14, হাতের 2-এ কত হয়? 16, তাহলে হাতে থাকতেছে 1, তাহলে 7 একে 7, হাতে রেখে হচ্ছে 8। এইটাই হবে আমাদের নেওয়ার মতো। ঠিক আছে, এর পরেরটা নিলে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে আমরা নিলাম 7, 861 বসিয়ে দিব, 861 বসিয়ে দিব। বসিয়ে দিলে দেখেন বিয়োগ করলে 123-এর বেশি হবে না। যদি 123 বা 123-এর বেশি হয় তাহলে আমাদের ভুল হয়েছে। কিন্তু বিয়োগফল দেখি, 1 থেকে 1 গেলে 0, 7 থেকে 6 গেলে 1, 9 থেকে 8 গেলে 1, দেখেন ছোট হয়েছে, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক চলতেছে। এদিক থেকে 7 নামাই দিই, একটা প্রতি ধাপে একটা করে নামতে হয়। প্রতি ধাপে কয়টা করে নামতে হয়? একটা করে। তাহলে 100 এখানে করা যাক, 123 কোন দিকে করা যায়? 123 গুণ, এবার করা যাক 9, 123 গুণ 9, 123 গুণ 9 করলে কত হয়? 3 নং 7, সাথে কত? 2, 9 দুগুণে 18, হাতের 2-এ 20, 20-এর শূন্য, আবার হাতে 2, 9 একে 9, হাতের 2-এ কত হয়? 11। দেখেন হুবহু মিলা গেছে। তাহলে আমরা 123-এর সাথে 9 গুণ করলে 1107 পাবো। ঠিক আছে, 1107। এখানে 2টা শূন্য আছে না, 2টা শূন্যের জন্য 2টা শূন্য বসিয়ে দেন। ঠিক আছে, হিসাব মতো 2টা শূন্য বসিয়ে দিবেন, তাহলে আমাদের আনসার আসতেছে 7900। আপনারা চাইলে ক্যালকুলেটরও করে দেখতে পারেন। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। ঠিক আছে, 7900। আসেন এবার আমরা দেখব, এটা গ নাম্বার বাকি আছে না, তাহলে চলেন গ নাম্বারটাও করে ফেলা যাক। গ নাম্বারটা পরবর্তী স্লাইডে করি, কারণ এখানে জায়গা না হইতে পারে। 0.168, এটাকে আগে সিম্পলিফাই করব। 0.168, 0.0, 125, 125। এখন দেখেন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে দশমিকের পর সর্বোচ্চ কয়টা অঙ্ক আছে? প্রথমত গুণ দিব, 1 বসাবো, তারপরে দশমিকের পর এখানে 3টা, এখানে দশমিকের পর এখানে 4টা, তাহলে সর্বোচ্চ কয়টা আছে? দশমিকের পর 4টা, তাহলে 4টার জন্য আমরা 4টা শূন্য বসাবো। ঠিক আছে, এখানে 3টার জন্য 3টা শূন্য না, মানে সর্বোচ্চ যত সংখ্যক থাকবে, দশমিকের পর সর্বোচ্চ যতগুলো সংখ্যা থাকবে তার জন্য ততগুলো শূন্য বসাবো। এখানে সর্বোচ্চ কয়টা আছে? 4টা, এখানেও 4টা বসালে এখানেও 4টা বসাইতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যকটা বসাবো, অন্য কিছু বসাবো না। তাহলে চলেন করা যাক। এখান থেকে দেখেন এখানে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 3টা, তাহলে 3টার জন্য আমরা 3টা শূন্য লিখবো না, তাহলে 1 6 8 লিখবো, অতিরিক্ত করে কি একটা শূন্য লিখবো, কারণ 3টা সংখ্যার জন্য দশমিকের পর 3টা সংখ্যা থাকলে 3টা শূন্য লেখার দরকার নাই, শুধু একটা শূন্য বেঁচে আছে সেটা লিখবো। ক্লিয়ার? তাই দশমিকের পর 4টা অঙ্ক, তাহলে এখানে 4টা শূন্য আছে, তাহলে শূন্য একটাও দেওয়ার দরকার নাই, সরাসরি আমরা 1 2 5 লিখি। শূন্যটা তো লেখার দরকার নাই, বামে শূন্যের কোনো মূল্য নাই, বামে শূন্যর কি কোনো মূল্য নাই। তাহলে 1680 হিসাব করি, চলেন। 125 একে 125, ওকে। তাহলে 8 থেকে 5 গেলে 3, 6 থেকে 2 গেলে 4, তারপর এখানে শূন্য নেমে আসবে। ওকে, 125 দুগুণে কত হয়? 125 দুগুণে 250, 3 125-এ কত হবে? 375, তাহলে 3 125-এ 375, আপনি করে দেখতে পারেন। তাহলে এদিকে 25, এদিকে 25, এদিকে 30, তার মানে 55। তাহলে 125 দিয়ে 55 কি কখনো ভাগ যাবে? যাবে না। তাহলে কি করব?
দশমিক বসাবো, শূন্য আনবো, দশমিক বসিয়ে শূন্য আনবো। আনলে কি হয় দেখেন, 125 এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে হয়ে যায় 500। তাহলে আরও আমাদের কত বাকি আছে? 50 বাকি আছে। 550 থেকে 500 বিয়োগ করলে কত? 50। এখন চিন্তা করতে হবে একটা জিনিস, 150 এখানে একটা জিনিস দেখেন কমতি হচ্ছে, 125 দিয়ে 50কে কখনো যাবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দশমিকের জন্য প্রতি ঘরে একটা করে শূন্য আসতে পারবে সর্বোচ্চ। তাহলে এখানে একটা শূন্য বসাবো। এবার দেখেন 125-এর সাথে 4 গুণ করেন, দেখবেন 500 বের হয়ে আসবে। তারপর উত্তর হিসেবে আমরা নিতে পারবো 13.44। ক্লিয়ার? আমরা এতটুকু পর্যন্ত 4 নাম্বার পর্যন্ত শেষ করলাম। এবার 5 নাম্বারে আসি। 5 নাম্বারের প্রশ্নটা একটু কষ্ট করে তুলে নিতে হবে আমাদের। 3.5 থার্ড ব্র্যাকেট, এখানে 3.5, তারপর আছে আপনার 7.8 বিয়োগ 2.3। চলেন 7.8 বিয়োগ 2.3, তারপরে আর কি আছে? বিয়োগ 12.75 বিয়োগ 12.75, তারপরে কি আছে? বিয়োগ 9.25 বিয়োগ 9.25। ওকে, তারপরে আর কি আছে? এটা ব্র্যাকেট ক্লোজ করছে, সেকেন্ড ব্র্যাকেট দিছে, থার্ড ব্র্যাকেট দিলেও ভাগ দিয়ে কত দিছে? ভাগ দিয়ে 0.5 বসাইছে। ওকে, ক্যালকুলেশন করা শুরু করি। 0.5। চলেন প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করবো, আর বাদ বাকি স্থির রাখবো। তাই 3.5 লিখলাম, ঠিক আছে। 7.8 বিয়োগ 2.3 বিয়োগ, এখানের বিয়োগটা সেরেন। 12.75 থেকে 9.25 যদি বাদ দিই আমরা, তাহলে কত হয়? 12 থেকে 9 গেলে 3, 12 থেকে 9 গেলে 3, 75 থেকে 25 গেলে 50, তার মানে 3.50। ওকে, বুঝতে পারছি। এখানে বাইরে ভাগ দিয়ে, ও আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, তাহলে ভাগ দিয়ে 0.05। আচ্ছা, এখানে 0.5 বসিয়েন, আপনারা 0.5 বসানোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে করা যাক 3.5। ওকে, এই জায়গার মধ্যে আপনি যদি একটু দেখেন, 7.8 থেকে 2.3 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, হিসাব করেন তো। 8 থেকে 3 গেলে 5 দশমিক, 7 থেকে 2 গেলে 5, তাহলে 5.5 বিয়োগ 3.5 বিয়োগ 3.5, শূন্য না বসালেও সমস্যা হবে না। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট ভাগ দিয়ে 0.5, ঠিক আছে। আপনারা 0.5 বসাবেন। তাহলে এখানে আসেন 3.5 বসানোর পর এটা থেকে এটা বিয়োগ করেন, দেখবেন 2 বের হবে, 2.0 বের হবে, ঠিক আছে। তাহলে আমরা 2 লিখলাম, আর এখানে কত আছে? ভাগ ভাগ 0.5 ভাগ 0.5। তাহলে 3.5-এর সাথে 3-এর সাথে 2 গুণ করলে হয় 6, 0.5-এর সাথে 2 গুণ করলে হয় 1, তাহলে 6 আর 1 হবে 7। করে দেখতে পারেন আপনারা, এই যে এভাবে করতে পারেন। আপনাদের এতক্ষণ গুণ দেখাইছি, এভাবে করবেন। 5 দুগুণে 10, হাতে 1, 3 দুগুণে 6, হাতের 1-এ কত? 7। দশমিকের পর কয়টা অঙ্ক? একটা, তাহলে একটার আগেই দশমিক বসা দেন। তাই 7.0 যে কথা, 7ও একই কথা। তারপর এখানে ভাগ আছে, বসিয়ে দিব, আর এখানে 0.5 আছে, বসিয়ে দিব। এবার এটাকে কিভাবে ক্যালকুলেশন করবেন দেখেন, এখানে ভাগ আছে না, ভাগ রাখলাম, দশমিকের জন্য 1 বসাই, দশমিকের পর একটা অঙ্ক থাকলে একটা শূন্য বসাবেন। আর এখানে কত আছে? 5, 5টা তুইলা ধরেন। বুঝছি? না বুঝলে আরেকবার ব্যাক দিয়ে দেখেন। তাহলে এখানে দেখেন 7 ভাগ না দিয়ে এখানের মধ্যে দেখেন গুণ দিয়ে উল্টিয়ে দিব। আমাদের নিয়ম জানা আছে, এগুলো ক্লাস 4-এর কাজ। গুণ দিয়ে উল্টিয়ে দেওয়া হয় যখন ভাগ থাকে, কারণ কাটাকাটি করা যায় না সেজন্য। তাহলে গুণ দিয়ে উল্টিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে? 5 দুগুণে 10, তাহলে 7 দুগুণে গুণ করলে কত হয়? 7 আর 2 গুণ করলে কত? 14। এই তো আমরা আনসার পেয়ে গেছি। তাহলে 5 নম্বরের উত্তর পাচ্ছি আমরা 14। এবার আসি 6 নম্বরে। 6 নম্বর কি বলি আছে দেখি। তোমার নিকট 50 টাকা ছিল। তোমার নিকট কত টাকা ছিল? 50 টাকা ছিল। সে তার ছোট ভাইকে এত টাকা দিল, তার বন্ধুকে এত টাকা দিল। তাহলে দিয়ে দিলে কি হয়? কমে যায়। কমে গেলে কি হয়? বিয়োগ। কমে গেলে বিয়োগ। তাহলে এই দুইটা সংখ্যা বিয়োগ করে দিব আমরা। তাহলে তার নিকট আর কত টাকা রইল? তাহলে লেখেন, চলেন 6 নম্বর। তোমার নিকট, তোমার নিকট, তোমার নিকট রইল, তোমার নিকট রইল, ঠিক আছে, সমান। ওর কাছে প্রথমত ছিল 50 টাকা, বাহ, 50 টাকা ছিল। 50 থেকে আমরা বিয়োগ করবো প্রথমত। ওর প্রথমে ভাইকে দিছে, ভাইকে কত দিছে? 15.5 টাকা। 15.50 15.50 টাকা। তারপর ওর বন্ধুকে দিয়েছে 12.75 টাকা। তাহলে বিয়োগ 12.75, ঠিক আছে। এগুলো দিয়ে দিছি সেজন্য এগুলো বিয়োগ করে দিছি টাকা। তাহলে একটা থেকে একটা বিয়োগ করি, 50 থেকে 15.50 গুণ করি। গুণ করি কেন বলতেছি, বিয়োগ করি। 15.50। দেখেন ওর উপরে কোনো কিছু নাই, তার দশমিক বসে 0 বসিয়ে দিব কাজ করার স্বার্থে। তাহলে দেখেন 0 থেকে 0 গেলে 0, ওর থেকে 1 ধান নিব, এদিক থেকে 1 ধান নিলে 10,
এক ধার দিয়ে দিলে 10, তাহলে 10 থেকে 5 গেলে 5, দশমিক বসাবো। 10 থেকে এক ধার দিয়ে দিছিল না, তাহলে 9 হয়ে গেছে। 9 থেকে 5 গেলে কত? 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে এতটুকু পর্যন্ত হয়েছে। সেটা থেকে আমরা লাস্টের অংশটা বাদ দিব, 12.75 করা যাক। 12.75, ওর থেকে এক ধার নিয়ে 10 বানাবে, 10 থেকে 5 গেলে 5, তাহলে এখানে আর রইল কত? 4, 4 থেকে 7 যাবে না, তাহলে পাশের জন থেকে 1 নিয়ে 14 বানাবো। তাহলে এটা 4 ছিল, এক ধার নিয়ে 14, 14 থেকে 7 গেলে 7, দশমিক বসান। তাহলে এখানে কত হয়ে গেছে? এক ধার দিয়ে দেওয়ার কারণে 3, 3 থেকে 2 গেলে হয় 1, আর এখানে আর কত আছে? 3ই আছে, তাহলে 3 থেকে 1 গেলে 2। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। তাহলে বসিয়ে দিই 21.75 টাকা রইল। ঠিক আছে, আপনারা একটু লাস্ট লাইন গিয়ে লিখে দিবেন সুতরাং, সুতরাং দিয়ে একটু কষ্ট করে লিখবেন, তার নিকট বা তোমার নিকট 21.75 টাকা রইল। ঠিক আছে, এতটুকু কষ্ট করে লিখে দিন। তাহলে এবার 7 নাম্বারটা একটু করে দেখি। 7 নাম্বারটা কি বলছে দেখি। 7 নাম্বার বলতেছে পারুল বেগমের 100% জমি আছে, 40.5% ধান, এত শতাংশ মরিচ, এত শতাংশ আলু এবং অবশিষ্ট অংশ বেগুন গাছ চাষ করলেন। ঠিক আছে, তাহলে কত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন? ওকে ওকে ওকে, তাহলে একটা কাজ করি, যেগুলোতে চাষ করছে, এটাতে ধান চাষ করছে, এটাতে মরিচ চাষ করছে, এটাতে আলু চাষ করছে, যেগুলো চাষ করছে চাষের অংশগুলো আমরা যোগ করে ফেলি। একটা হলো 40.5, একটা 20.2, আর একটা হলো 10.75। এই তিনোটিকে আমরা যোগ করে ফেলবো। ঠিক আছে, তার চাষকৃত জমি, তাহলে লিখি তার চাষকৃত জমির পরিমাণ, তার চাষকৃত কৃত জমির পরিমাণ, জমির পরিমাণ। ওকে, জমির পরিমাণ, তাহলে লিখলাম সমান দিব, সমান দিয়ে সবগুলো যোগ করে দিব। কত কত? 40.5, 20.2 না, 40.5, যোগগুলো আপনারা পারবেন, তবুও করে দিচ্ছি। 20.2, 20.2, আর যোগ দিয়ে কত আছে? 10.75, তাহলে 10.75, এগুলো কিসে আছে? শতাংশে আছে, তাহলে বাইরে শতাংশ লিখে দিয়েন। ঠিক আছে, শতাংশ, শতাংশ। ওকে, চলেন করা যাক। তাহলে এটা যোগ করেন, যোগ করলে কত হয় দেখি, করি করি মুখে মুখে করি। 20, 40, 60, 60 আর 10 70, 70, এখানে আপনার হবে 71, 71, 71, 71। আচ্ছা, আপনাকে একেবারে করিয়ে দেখাই দিই না, করে দেখে দিব। 71.45 আসবে, 71.45 টাকা, 71.45 শতাংশ, সরি 45 শতাংশ। দেখেন এখানে 40, 20, 60, 10, 70, তাহলে 25, এখানে 50 আর 75, 25, 125, 125 আর 2, 145, তার মানে 1 দিকে পাঠাচ্ছি। ঠিক আছে, চার, আপনারা আগের মতো যোগ দেখাইছিলাম যে এখানে 1 নম্বরে, ওইভাবে করে যোগ করে ফেলবেন। ক্লিয়ার? তাহলে এর পরবর্তী অংশ আমাদের কি করতে হবে? তার মোট চাষকৃত জমি মানে 100%, ওই 100% থেকে আমরা যে যতটুক শতাংশ জমি চাষ করছে সেটা বিয়োগ করলেই বেগুন চাষ করা জমির পরিমাণ পেয়ে যাব। তাহলে চলেন বেগুন চাষ করা জমির পরিমাণ আমরা বের করে ফেলি। সুতরাং বেগুন চাষ করা, বেগুন চাষ করা, বেগুন চাষ করা জমির পরিমাণ, জমির পরিমাণ। ঠিক আছে, জমির পরিমাণ বের করতেছি, চলেন করা যাক। আরে বিজলি মারে, চলেন 100% মোট জমি, তার থেকে বিয়োগ করব তার চাষকৃত জমিগুলো, দেখা যাক তার কতটুকু চাষকৃত হয়েছিল। 71.45, তাহলে 71.45 বাইরে লিখবো শতাংশ। ঠিক আছে, তাহলে এতটুকু বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এখানে 55, 55 হলে 28, 28.55 শতাংশ বেগুন চাষ করা হয়েছে, 28.55 শতাংশ চাষ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে এতটুকু পর্যন্ত 7 নম্বর শেষ। তারপরে লাস্টে লিখে দিবেন আর কি সুন্দর করে, সুতরাং তিনি 28.55 শতাংশ জমিতে বেগুন চাষ করলেন। ঠিক আছে, এতটুকু লিখে দেবেন। এবার 8 নাম্বার দেখি। 8 নাম্বার দেখেন, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত? এটা তো আপনারা আশা করি পারবেনই। 1 ইঞ্চি সমান 2.54 সেমি, 2.54 সেমি। তাহলে সুতরাং কত আছে? 8.5, 8.5 ইঞ্চি সমান, 1 থেকে বেশি হলে কি হয়? গুণ হয়, 1 থেকে বেশি হলে গুণ, তাহলে গুণ হলে গুণ করে দিই, 8.5 সেমি করেন, গুণ করেন, এটা গুণ করেন, কত হয় দেখি। 2.54, 8.5, ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। আচ্ছা, এটা কেটে দিই, তাহলে আপনার আবার সমস্যা ফিল হইতে পারে, কারণ এখানে হিজিবিজি হয়ে গেছে।
অনেক ইজি বিজি হয়ে গেল। চলেন এবার ঠিক করে দিই। কত কত ছিল বললাম, আচ্ছা পাশেই তো আছে 2.54, আর একটা হলো 8.5। তাহলে 5 দিয়ে আগে গুণ করি, 5 4 4 5 20, হাতে 2, হাতে 2, 5 5 25, হাতে 2 25, হাতে 2 27, 25 হাতে 2 27, তাহলে হাতে আবার 2, 5 2 10, হাতে 2 হয়ে যাবে 12। ঠিক আছে, এখানে কত পাইলাম, 1270 পাইলাম। তাহলে এখানে একটা শূন্য বসাবো, যেহেতু এক ধাপ পারিছে। দশমিকের কাজ এখন করব না, দশমিকের কাজ শেষে। 8 4 8 32, 2 বসান, হাতে 3 রাখেন, হাতে 3 রাখেন। তারপরে 5 5 8 কত 40, হাতে 3 43, 43-এ 3 বসান, হাতে কত এবার 4। তাহলে 8 2 16, হাতের 4-এ কত হয় 20। 20 বসান, যোগ করেন, 0 7 আর 2 9, 3 আর 2 5, তারপর এখানে 1, তারপর এখানে হলো 2। তাহলে দশমিকের পর কয়টা অঙ্ক আছে দেখেন, উপরে আছে 2টা, এখানে আছে একটা, মোট 3টা। তাই 3টার আগে আপনি দশমিক বসে দেন, তার মানে 21.590, 21.590 সেন্টিমিটার। শেষ, খেলা শেষ। চলেন এবার 9 নাম্বার দেখা যাক। 9 নাম্বার কি বলেছে দেখি। একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়। এখন এত কিলোমিটার যেতে গাড়িটি কত ঘন্টা সময় লাগবে। দেখেন ঘন্টার পরিমাণ জানতে চাইছে, তাহলে দেওয়া মানটার মধ্যে ঘন্টাটাকে ডান পাশে রাখবো, ঘন্টার মানটাকে ডান পাশে রাখবো। চলেন করা যাক। তাহলে লিখি 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 45.6 কিলোমিটার, কিলোমিটারকে আমরা লিখি কিমি। ঠিক আছে, কিমি যায়, শর্ট ফর্মে লিখলাম, কিলোমিটার যায় 1 ঘন্টায়। কয় ঘন্টায়, 1 ঘন্টায়। ওকে, তাহলে সুতরাং আমরা প্রথমে এক রেফারেন্স বের করব। রেফারেন্স না বের করলে আমাদের কাজ করা অনেক অসুবিধা হয়, তাই আমরা একটা 1 দিয়ে হিসাব করব। ঠিক আছে, প্রথমে তাহলে 1 কিলোমিটার যায়, তাহলে বেশি থেকে 1 আসলে কি হয়, বেশি থেকে 1 আসলে কি হয়, ভাগ হয়। বেশি থেকে 1 আসলে ভাগ হয়, দেখেন 1 থেকে বেশি হয়েছিল, গুণ করছি, বেশি থেকে 1 আসছে, ভাগ করব। তাহলে ভাগ কাকে করব, এই উপরের মহাশয়কে, 45.6কে করব, 45.6কে করব। তাহলে সুতরাং এরপর আমরা 319.2 দেখতে পাচ্ছি, 319.2 কিলোমিটার যায়। দেখেন এবার 1 থেকে বেশি হয়েছে, গুণ, আরে বাপরে বিজলি। তাহলে দেখেন 1 থেকে বেশি হয়েছে, গুণ, তাহলে গুণ করে দিলাম, তাহলে নিচে আসতেছে 45.6। এতক্ষণ দেখাইছি, সেই সিস্টেমে আমরা এগিয়ে পড়বো। তাহলে উপরে 319.2, নিচে 45.6 বসিয়ে কাজ করি। 319.2 ভাগ হলো 45.6, ভাগ করা যাক, করা যাক। এটা সিস্টেমেটিকলি কীভাবে এগাবো আমরা, আমি আগেই শিখিয়েছিলাম আপনাদের যে দশমিকের পর সর্বোচ্চ যতগুলো অঙ্ক আছে সে তার উপর নির্ভর করেই শূন্য ততগুলো বসাবো গুণ আকারে 1 দিয়ে। ঠিক আছে, আগে 319.2 বসান, তারপরে এদিকে 45.6 বসান। দশমিকের পর সর্বোচ্চ কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, তাহলে 1 বসিয়ে 0 একটা বসান, আবার 1 বসিয়ে 0 একটা বসান। তাহলে কি হচ্ছে, তাহলে 319.2 ছিল এতক্ষণ, তাহলে 319.2 আর লিখবো না। কারণ কেন, দশমিকের পর একটা অঙ্ক ওই শূন্যের জন্য আমার কি হয়ে যাচ্ছে, দশমিকের আগে চলে আসতেছে, তাই আমরা সরাসরি বসিয়ে দিতে পারলাম। ঠিক আছে, 45.6 সেম কেস, 45 এই শূন্যের জন্য দশমিকের পরের অঙ্কটা আর দশমিকের আগে চলে আসছে, তাই আর দশমিক দিব না। তাহলে ভাগ করে দিই, 3 1 9 2, 3 1 9 2। দেখেন 456 দিয়ে 319কে যাবে না, পুরোটাকে নিতে হবে। তাহলে হিসাব মতো একটা করি, 456 গুণ, কত গুণ করলে মিলে চিন্তা করেন। এর পিছনে একটা শূন্য বসাইলে, এর পিছনে একটা শূন্য বসাইলে আপনার 10 দিয়ে গুণ করা হবে। তাহলে গুণ করলে 10 দিয়ে গুণ করা মানে 4560 হয়ে যাবে 10 দিয়ে গুণ করলে। তাহলে আমরা একটা কী করব, আমরা 7 6 6 দিয়ে করে দেখি। ঠিক আছে, 6 দিয়ে করে দেখলে হয়তো বা লাগলেও লাগতে পারে, নাইলে আমরা লাস্টে কী করব, কিছু একটা তো করে দেখতে হবে। তাহলে চলেন, 6 6 36, হাতে কত, হাতে 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 3, তারপরে 5 6 5 6 30, হাতে 3 33, আবার 3, 4 6 24, হাতে 3 27। তাহলে আরেকটু যাইতে হবে, আরেকটু, তাহলে মিলে যাবে, আরেকটু গেলে মিলে যাবে। 456 গুণ 7, তাহলে 6 7 42, হাতে 4, 5 7 35, হাতে 4 39, তাহলে হাতে কত রইল 3, 4 7 28, 28 3 কত হয় 31। আয় হায়, মিলে গেল, পুরাই মিলে গেল। চলেন চলেন চলেন, 3 1 9 2, 3 1 9 2। তাহলে আমরা পেয়ে গেলাম 0। এখানে উত্তর হিসেবে আমরা দিয়ে দিব 7। কি দিব, 7 কি দিব, বলেন বলেন বলেন, 7 ঘন্টায়।
7 ঘন্টায়। তাহলে আপনারা একটু সুন্দর করে লাস্টে গুছিয়ে বলে দিবেন, ঠিক আছে? সুতরাং দিয়ে লিখবেন 319 কিলোমিটার যেতে গাড়িটি এই 7 ঘন্টা লাগবে, ঠিক আছে? এটা একটু কষ্ট করে লিখে দিবেন, নাইলে আপনাদের অঙ্ক আবার কি অনেক টিচার ভুল দিয়ে দেয়, অনেক ঝামেলা আছে। আর 10 নম্বর অঙ্কের দিকে থাকাই। 10 নম্বর বলতেছে একজন শিক্ষক 6.60 টাকা মানে 60.60 টাকা ডজন ধরে মানে কি 1 ডজনের দাম এত টাকা, ঠিক আছে? এখন তাহলে 722.15 টাকায় কমলা কিনে মানে 700, এখন চিন্তা করতে হবে 722.15 টাকায় কয়টা কমলা কিনছে সেটা বুঝতে হবে। তারপরে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে এখন বুঝেন, দেখেন এখানের মধ্যে 1 ডজন ও কমলা কিনছে এত টাকা দামে, ঠিক আছে? তাহলে 1 ডজন মানে কত? 1 ডজন মানে তাহলে আমরা জানি তাহলে আমরা জানি যা, এভাবে লিখবেন না পরীক্ষায়, এখানে আমি শর্টকাটে দেখানোর স্বার্থে এরকম করতেছি। তাহলে 1 ডজন সমান আমরা কয়টা জানি? আপনি বলেন, অনেকেই জানেন 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান কয়টি? 12টি। এখন 1 ডজন সমান যেহেতু 12টি, ঠিক আছে, এখানে আমাকে ওই 12টির দামই বলতেছে, মানে 1 ডজনের দামই বলতেছে 6.60 টাকা। তাহলে আমার চিন্তা করতে হবে ও কতগুলো কমলা কিনছে যে 13 জনের মধ্যে ভাগ করে দিছে, ঠিক আছে? তাহলে ও কতগুলো কমলা কিনছে সেটা বুঝতে পারবো এই 722.15 টাকায় কতগুলো কমলা কিনছে সেটা দিয়ে। তাহলে সেটা বের করতে হয়। তাহলে আমরা লিখি 60.60 টাকায় 60.60 টাকায় কমলা কিনে কমলা কিনে কয়টি? 12টি। কমলা কিনে 12টি। চলেন এখান থেকে আমরা রেফারেন্স হিসেবে আগে 1 টাকায় কয়টা কমলা কিনে সেটা বের করব, ঠিক আছে? বেশি থেকে একে আসছে ভাগ করে দিব, বেশি থেকে একে আসলে কি ভাগ, তাহলে 6.60.60। তাহলে আসি, তাহলে এখান থেকে আমরা 722.15 টাকায় কয়টা কমলা কিনছে বের করব। 722.15 টাকায় কমলা কিনে তাহলে 1 থেকে বেশি হয়েছে গুণ হবে, তাহলে 12 গুণ 722.15, ঠিক আছে? 15 ভাগ কত? 60.60, ঠিক আছে? এটাকে করতে গেলে আমাদের একটা কাজ করা লাগতেছে, এদেরকে আগে গুণ করে দিই। 12 আর 722.15 গুণ করে দিই। 12 আর 722.15, ওকে। আর এখানে দিই 12, এটা কেটে দিই, এটা কাটা, ঠিক আছে? এখানে গুণ করা যাক। 5 দুগুণে 10, হাতে কত? 1, তাহলে 2 একে 2, হাতে রেখে কত হবে? 3। তারপর আবার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তারপর এখানে কত আছে? 2 দুগুণে আবার 4, তারপর 7 দুগুণে 14। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন এক ধাপ পারেছে, একটা শূন্য বসান, 1 দিয়ে গুণ করে 5 একে 5, এককে 1, 5 একে 5, এককে 1, আবার 2 একে 2, 2 একে 2, তাহলে 2 একে 2, 2 একে 2, তার 7 একে 7। তাহলে এখন যোগ করে ফেললেন 0, 5 আর 3 8, 4 আর 1 5, ঠিক আছে? 4 আর 1 কত? 5, 4 আর 2 6, আবার 4 আর 2 6, আবার 7 আর 1 হয় 8। এখন একটা জিনিস দেখেন, দশমিকের পর এখানে কয়টা অঙ্ক? একটা, দুইটা, আর এখানে কয়টা? এখানে আর নাই, শুধু 2টা অঙ্ক আছে দশমিকের পর। তাহলে এখান থেকে পিছন থেকে 2টা অঙ্কের পরেই দশমিক বসান। তাহলে 0 আর 8-এর পর দশমিক বসাইলে এখানে আর পাচ্ছি কত? 8.665.8 হবে। কি বসাবো? 8.665.8, মানে 8টা দশমিকটা 8-এর আগে বসছে। তো নিচে আছে কত? 60.60। দেখি ভাগ করি। এটাকে ভাগ করতে গেলে কি করা লাগবে বলছিলাম? কি করতে হবে বলেন? দ্রুত বলেন। এখানের মধ্যে কি করতে হবে? 8.665, ঠিক আছে? দশমিকের পর কয়টা অঙ্ক আছে? একটা। এখানে দশমিকের পর কয়টা আছে? 2টা। সর্বোচ্চ কয়টা আছে? এখানে একটা, এখানে 2টা। তার মানে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি কোনটাতে আছে? 2টা আছে। সবচেয়ে বেশি নিচেরটাতে আছে, মানে 2টা আছে। তাহলে আমরা কি করব? 2টার জন্য আমরা 1 বসিয়ে 2টা শূন্য গুণ করব উভয় পাশে, নিচে উপরে দুই দিকেই কি করব? 2টা শূন্য দিয়ে গুণ করব, ঠিক আছে? এতটুকু গুণ করলে আমাদের কত আসতেছে দেখি, করা যাক। এখানের মধ্যে 8.665, 8.665। দশমিকের পর এখানে অঙ্ক কয়টা? একটা। কিন্তু এখানে দশমিকের পর শূন্য কয়টা? মানে এখানে শূন্য কয়টা? দশমিকের পর এখানে একটা অঙ্ক, কিন্তু এখানে শূন্য কয়টা? 2টা। এই দশমিকের পর যেহেতু একটা অঙ্ক আছে, তাহলে এখানে একটা শূন্য লিখতে হবে না, তার পরিবর্তে 8 লিখেন। আর অতিরিক্ত একটা শূন্য আছে, তার জন্য এটা শূন্যটা বসিয়ে দেন। ক্লিয়ার? তারপর এখানের ক্ষেত্রে 60 লিখেন আগে, প্রথমে 60টা। তারপর দশমিকের পর এখানে 2টা অঙ্ক, শূন্য আছে 2টা, তাহলে 2টা অঙ্কের জন্য 2টা শূন্য আর লিখতে হচ্ছে না, বরাবর 2টা অঙ্কগুলোই বসিয়ে দিব। ক্লিয়ার? এটাকে আমরা এখন ভাগ করবো। 8.665, 8 শূন্য
তাহলে করা যাক 8 6 6 5 8 0 ভাগ কত 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 6 0 0 6 0 6 0 এখানে একটা কাজ করি না, এই শূন্য দুইটা কাইটা দিই একটা একটা করে, ঠিক আছে। তাহলে এখন 606 দিয়ে আমরা কোনটা 8 6 6 5 8 এটা ভাগ করব, ক্লিয়ার। তাহলে 606 একে 606, ঠিক আছে। তো এখানে 6 থেকে 6 গেলে 0, 6 থেকে 0 গেলে 6, 8 থেকে 6 গেলে হয় 2, 5 নামিয়ে দেন। তাহলে এইসব করি, 606 এর সাথে আমরা কত গুণ করতে পারি, আমরা 606 এর সাথে 4 গুণ করতে পারি, 606 এর সাথে 4, তাহলে 4 6 24 হাতে 2, তো 4 0 0 হাতে 2টা বসাই দিই, 4 6 24, ঠিক আছে, বসিয়ে দিই। তাহলে 4 6 24 না, তাহলে করা যাক 2 4 2 4, ক্লিয়ার। তাহলে এখন বিয়োগ করব, 5 থেকে 4 গেলে 1, এখানে শূন্য যেহেতু এক ধান নিয়ে 10 থেকে 2 গেলে কত 8, তো এখানে আছে 1 নিয়ে ফেলছে ধার, তাহলে এখানে 5 থেকে 4 গেলে কত 1, 8 নাই এইদিকে আর নাই, তাহলে উপর থেকে 8 নামাই দেন। 8 নামাই দিলে 606 এর সাথে আপনি 3 গুণ করে দেখেন, আমি দেখতে পাচ্ছি 600 সাথে 3 গুণ করলে 1800, 6 এর সাথে 3 গুণ করলেও 18, তাহলে 1818ই হবে, ঠিক আছে। তাহলে 143টি, তাহলে আমরা কি পাইলাম, সে 722 দশমিক, এই যে 722 দশমিক 722 দশমিক, ঠিক আছে, 722 দশমিক 15 টাকায়, 722 দশমিক কয় টাকায় 15 টাকায় সে মোট 143টি ডিম কিনছে, 143টি সরি কমলা কিনছে, 143টি কমলা কিনছে। তাহলে এই 143টি কমলাই ও আবার 13 জনের মধ্যে ভাগ করে দিবে, কয় জনের মধ্যে ভাগ করে দিবে, 13 জনের মধ্যে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে 13 জনের মধ্যে, এই যে 13 জনের মধ্যে ভাগ করে দিলে এই যেখানে লিখছে প্রত্যেকে শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে, তাহলে বের করে ফেলা যাক। 13, তার মানে 13 জন যেখানে পাইতো কয়টা, 13 জন কমলা পাবে, 13 জন কমলা পাবে পাবে পাবেন 143টি, 143টি। সেখান থেকে আমরা একজনে কমলা পাবে কয়টা সেটা বের করব। তাহলে বেশি থেকে একে আসলে কি হয় ভাগ, তাহলে চলেন করা যাক 143 ভাগ 13, তাহলে ভাগ করে দেন, 143কে নিচে নামাইলাম, 13 একে 13, 4 থেকে 3 গেলে 1, 3 নামাইলেন, 13 একে আবার 13, ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে আমাদের আনসার আসতেছে 11। তাহলে সুতরাং একজনে কমলা পাবে 11টি, এটা সুন্দর করে একটু লিখে দিবেন, ঠিক আছে। এখানে সুতরাং দিয়েই লিখবেন কি, মানে প্রত্যেক শিক্ষার্থী 11টি করে কমলা পাবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার 11 নম্বর দিকে পদার্পিত হই। 11 নম্বর কি বলতেছে, একটি বাস এত পার্সেন্ট কাদায়, এত অংশ কাদায়, এত অংশ পানিতে। এখন যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে পানির উপরে বাসের অংশ কতটুকু আছে সেটা তো বের করতে হবে। তাই আমরা একটা জিনিস মাথায় রাখবো, এরকম যদি একটা বাস থাকে, ঠিক আছে, আমার এখানে একটু বাঁকা হইতে পারে, ঠিক আছে, একটু বুঝে নেবেন। মনে করেন এটা একটা বাস, এটা কাদাতে আছে, ওকে, কাদাতে খুব বেশি কাদাতে আছে, ঠিক আছে। আবার কিছু অংশ পানিতে আছে, কিছু অংশ কিসে আছে, পানিতে আছে। এখন এই পানির উপরের অংশটা আমাদের বের করতে হবে। এখন এখানে বলতেছে কি, কিছু অংশ কাদায়, ওই কাদার অংশটা কতটুকু, 0.15 অংশ কাদায়, ওকে। আবার আপনার পানিতে আছে কত, 0.65, এই অংশটা বলতেছে 0.65 অংশটা বলতেছে পানিতে, উপরের অংশ বলতেছে 4 মিটার। তো 4 মিটার যদি আমি বের করতে চাই, এই 4 মিটারের অংশটা আমার জানা লাগবে, ঠিক আছে, অংশটা জানা লাগবে। এই অংশটা কীভাবে পাবো, তাই আমরা কি করলাম, পুরা বাসের দৈর্ঘ্যকে আমরা একটা কিছু ধরে নিব রাউন্ড ফিগারে, কি ধরে নিব, 1 ধরে নিব, ঠিক আছে। তাহলে এটা কত নাম্বার, 11 নাম্বার। তাহলে ধরি বাসের সম্পূর্ণ অংশ, আচ্ছা বার্ষের লিখে ফেলছি, আচ্ছা একটু কাইটা দিই দাঁড়ান। তাহলে লেখা যাক বাসের সম্পূর্ণ অংশ লিখবো, ওকে, বাসের সম্পূর্ণ অংশ কত, বাসের সম্পূর্ণ অংশ হলো 1 ধরে নিলাম, ঠিক আছে, রাউন্ড ফিগারে। এখন এখান থেকে আমরা কি করব, এই যে কাদা এবং এই পানি, কাদা ও পানির মোট অংশ, কাদা ও পানির মোট অংশ, কি অংশ, মোট অংশ।
মোট অংশ কতটুকু সেটা বের করব। এখানে দেখেন কাদার অংশ আছে 0.15, তারপরে মোট যেহেতু বলছে যোগ করব, পানির অংশ আছে 0.65, তাইলে বাইরে লিখব অংশ, বাইরে লিখব অংশ। তাহলে কত হয় 65 আর 15 হয় 80, তার মানে 8 লিখবো 0.8 আপনারা যোগ করে দেখতে পারেন, ঠিক আছে। যোগ আর আশা করি শিখাইতে হবে না আপনাদের। 0.8 এই যে 0.8 বের হলো, ঠিক আছে। এই 0.8টাই আমরা কি করে দিব, বিয়োগ করে দিব কার থেকে, বাঁশের পুরো অংশ থেকে। এই দুইটা অংশের যোগফল যেটা বেরিয়েছে মানে 0.8 সেটা যদি বিয়োগ করে দিই উপরের অংশ পেয়ে যাব। তাহলে পানির উপরের অংশ, সুতরাং পানির উপরে, পানির উপরে বাঁশের অংশ, ঠিক আছে, পানির উপরে বাঁশের অংশ। তাহলে মোট বাঁশের পরিমাণ কতটুকু 1, ঠিক আছে। এই 1 থেকে আমরা কি ওই যে পানিতে এবং কাদাতে যেটা আছে সেটা হলো 0.8, সেটা বিয়োগ করে দিব। ক্লিয়ার বুঝতে পারছি। এখন এটা যদি বিয়োগ করে দিই তাহলে 1 থেকে 0.8 বিয়োগ করে দিলে পাবেন 0.2। এতক্ষণ যাবৎ বিয়োগ করে দেখাইছি, এখন আশা করি আর দেখাইতে হবে না, ঠিক আছে। এখন এখানে বলতেছে যে পানির উপরের অংশ আছে 4 মিটার, কিন্তু পানির উপরে আছে 4 মিটার, মিটারে আছে, কিন্তু আমাদের অংশ বেরিয়েছে কত 0.2। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখব 0.2 বাঁশের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, বাঁশের দৈর্ঘ্য, ঠিক আছে। বাঁশের দৈর্ঘ্য কত মিটার, 4 মিটার, মানে 0.2 তো পানির উপরে অংশ, তবে পানির উপরের অংশটা আবার মিটারে প্রকাশ করলে কত 4 মিটার, তাহলে 4 মিটার। তাহলে একইভাবে আমরা বাঁশের সম্পূর্ণ দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে বাঁশের সম্পূর্ণ দৈর্ঘ্য কত 1, বাঁশের সম্পূর্ণ দৈর্ঘ্য কত 1, তাহলে 1 অংশ বাঁশের দৈর্ঘ্য, 1 অংশ বাঁশের দৈর্ঘ্য কীভাবে বের করব, বেশি থেকে 1 আসলে কি হয় ভাগ হয়, বেশি থেকে 1 আসলে কি হয় ভাগ হয়, তাহলে 0.2 ভাগ করে দিব। তাহলে কিভাবে ভাগ করবেন, ক্লিয়ার কাট আগেই বলছিলাম। এর পরের পৃষ্ঠায় দেখি আমরা ভাগ করতে চাইলে 4 ভাগ 0.2 ছিল তো, গুণ দিবেন, 1 বসাবেন, দশমিকের পর একটা অঙ্ক যেহেতু 2 পাশেই 10 দিয়ে গুণ করবেন। ক্লিয়ার। তাহলে কি হচ্ছে 4 10 40 বসতেছে, আর নিচে কি হচ্ছে দশমিকের পর একটা অঙ্ক থাকায় ওই একটা শূন্যটা না লিখে সরাসরি 2 লিখে দিবেন। তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 20 মিটার। তাহলে আমরা বাঁশের উপরের অংশ পাইলাম কত 20 মিটার। তাহলে আপনি একটু কষ্ট করে লিখবেন সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 20 মিটার, সুতরাং দিয়ে একটু কষ্ট করে লিখে দিবেন, ঠিক আছে। এবার 12 নম্বরে আসি, 12 নম্বর, ওকে 12 নম্বরে আসি। 12 নম্বর কি বলতেছে একটু দেখে নিই। দেখেন আব্দুর রহমান তার সম্পত্তির এত অংশ, কত অংশ, এত অংশ মানে 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। এখন বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে ও এত অংশ কন্যাকে দান দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তি এত টাকা, এবং আব্দুর রহমান সম্পত্তির মোট মূল্য কত। চলেন মনে করি নেই, ঠিক আছে, মনে করি বা ধরে দিয়ে আব্দুর রহমানের মোট সম্পত্তি লিখি। আব্দুর রহমানের মোট সম্পত্তি যেহেতু দেওয়া নাই, তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তি, ঠিক আছে, আব্দুর রহমানের মোট কি সম্পত্তি, কিছু একটা ধরে নিই, চলেন এখানে এক্স ধরে নিই। এক্স ধরে নিলে এটা যেহেতু পাটিগণিতে বাংলা লেখাটা সবচেয়ে শ্রেয়, তাহলে বাংলা লিখলে আপনি ক ধরে নেন, ক খ যে কোনো একটা ধরে নিলেই হইল, ঠিক আছে। মোট সম্পত্তি হলো ক টাকা, ঠিক আছে, মোট সম্পত্তি ক টাকা, এটা লিখে নিন, ওকে। আব্দুর রহমানের মোট সম্পত্তি যদি ক টাকা হয়, সে ক টাকার এত অংশ স্ত্রীকে দান করছে না, তাহলে সম্পত্তির মানে কি, সম্পত্তি এর, তাহলে এর মানে কি গুণ, ঠিক আছে। তাহলে তিনি স্ত্রীকে দান করলেন, তিনি স্ত্রীকে দান করলেন, ঠিক আছে, তিনি স্ত্রীকে দান করলেন। মোট অংশ কত ক টাকা, ক টাকার মধ্যে তিনি দান করছে 0.125, তাহলে 0.125 মানে শূন্যটা আগে এমনি বসিয়েছি আর কি, বুঝতেই তো পারতেছেন। তাহলে বাইরে দিব টাকা, আচ্ছা অংশ না, সমস্যা নেই, অংশ মানে এটা গুণ করে টাকায় পরিণতই হবে। তাহলে এটা কীভাবে করবেন দেখাচ্ছি। গুণ, দেখেন দশমিকের পর 3টা অঙ্ক, তাহলে দশমিকের জন্য 1 বসান, দশমিকের পর 3টা অঙ্কের জন্য 3টা শূন্য বসান, আর উপরে সবগুলো সংখ্যা রাউন্ড ফিগারে বসিয়ে দেন। বাইরে টাকা লিখলাম,
তাহলে এই জায়গার থেকে আমরা কাজ করতে পারি কি 125 দিয়ে 1000কে কাটলে 8, ঠিক আছে, আর উপরে কিছু নাই মানে 1, তাহলে ক একে ক, নিচে হলো 8, তাহলে ক ভাগের 8 টাকা তিনি তার স্ত্রীকে দান করছেন, এটাই বোঝা যাচ্ছে। এখন বলতেছে বাকি সম্পত্তির মানে কি, তার ক টাকা ছিল সেখান থেকে এত টাকার স্ত্রীকে দিছে, তার বাদ বাকিগুলো, আর বাদ বাকিগুলো কেমনে বের করবো, তাহলে ওর মোট সম্পত্তি থেকে স্ত্রীকে দিয়ে দেওয়ার পর যেগুলো আছে সেগুলোই তো ওর বাকি সম্পত্তি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে তার অবশিষ্ট সম্পত্তি, তার অবশিষ্ট বাকি সম্পত্তি লিখলেও চলতো, তাহলে বাকি সম্পত্তি লিখি এখানে প্রশ্নের মতো তাল মিলিয়ে, বাকি সম্পত্তি মোট ছিল ক টাকার সম্পত্তি, সেখান থেকে তার স্ত্রীকে দিল 8 ভাগের ক টাকা, তাইলে তার কাছে আর কত টাকা বাকি আছে সেটা বের করব। 8 হবে লসাগু, 8-এর সাথে ক গুণ করলে 8 ক হবে, বিয়োগ উপরে ক আছে ক লিখে দেন, বাইরে টাকা আছে ডট ডট দিলেই চলবে। তাহলে 8টা ক থেকে একটা ক চলে গেল, মোট হলো 7টা ক, 7 ক ভাগ 8 টাকা আর অবশিষ্ট আছে। এই 7 ক ভাগ 8 টাকার মধ্যে তার পুত্রকে দিছে এত অংশ আর কন্যাকে দিছে এত অংশ, মানে 0.25 অংশ। তাহলে চলেন পরবর্তী কাজে করা যাক। এখানের মধ্যে তাহলে তিনি পুত্রকে কাকে, পুত্রকে দান করলেন, তাহলে তার কাছে বাকি সম্পত্তি আর কতটুকু আছে, আর 8 ভাগের 7 ক, তাহলে লিখি 8 ভাগের 7 ক আছে, সেখানের মধ্যে সে দিছে কত, 0.5 অংশ দিছে, তাহলে দশমিক এর আগে কিছু নাই মানে 0 আছে, এটাই বুঝাচ্ছি, বাইরে হবে টাকা, ঠিক আছে। করা যাক এখান থেকে 7 ক ভাগ 8 থাকুক, এখানে গুণ দিয়ে দশমিকের পর দুইটা অঙ্ক যখন এক বসিয়ে, দশমিকের জন্য এক বসান, দশমিকের পর দুইটা অঙ্ক আছে বিদায় দুইটা শূন্য বসান, আর এদিকে 50টা বসিয়ে দেন। ক্লিয়ার, বুঝছি। তাহলে আসেন এবার 50 দুগুণে 100, উপরে কিছু নাই মানে 1, তাহলে 7 কর সাথে 1 গুণ করলে কত, 7 কই হবে, আর নিচে 8 দুগুণে গুণ করলে কত হবে, 16 হবে। তাহলে তার পুত্রকে কতটুকু দান করলেন, 7 ক ভাগ 16 টাকা দান করলেন। এখন তিনি কন্যাকে কত দান করলেন সেটাও বের করে ফেলবো। তিনি কন্যাকে দান করলেন। দেখেন যেটা বাকি সম্পত্তি ছিল মানে আমি বুঝাতে চাইতেছি, এই যে 7 ক ভাগ 8 টাকা মানে 8 ভাগ 7 ক যেটা টাকা ছিল সেটার 0.5 অংশ পুত্রকে দিছে, আর বাদ বাকি কত 0.25 অংশই হবে কন্যাকে দিবে। তাহলে ওই যে 7 ক ভাগ 8 টাকা ছিল, ঠিক আছে, বাকি সম্পত্তি, এইটার উপরে 0.25 অংশ দিবে, ঠিক আছে। তাইলে বাইরে টাকা লিখতে হবে, এটা বলা যাবে না। তাহলে এখন লেখা যাক, 7 ক ভাগ 8 আছে, লিখলাম 7 ক ভাগ 8 গুণ, এখানে দেখেন 0.25, দশমিকের জন্য 1, দশমিকের পর দুইটা সংখ্যা আছে দুইটা, তাহলে দুইটা শূন্য, আর 25 বসিয়ে দেন। বসানোর পর এখানের মধ্যে হিসাব যদি করি 25 4 25 100, উপরে কিছু না মানে 1, ঠিক আছে। তাহলে করা যাক, 7 কর সাথে 1 গুণ করেন, তাহলে 7 কই হবে, আর 4 8 32, তাহলে এত টাকা দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে টাকা যে লিখছি, টাকা লেখা যাবে না বাজি, এখানে টাকা লেখা যাবে না, সবগুলোতে অংশ বানাই দেন, সবগুলোতে কি বানাই দিবেন, অংশ বানাই দিবেন। ক্লিয়ার, সবগুলোতে অংশ বানাই দিবেন, এটা বলে দিচ্ছি। এটা আমি একটু মুছা দিয়া এখানে লিখে দিই অংশ, সবগুলোতে অংশ, ঠিক আছে। আগেরটাতেও অংশ, এখানেও অংশ, এখানেও অংশ, এখানেও অংশ, ওকে 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 ওকে, এখানেও অংশ, তাহলে আমাদের কাজের ভুল হবে। তাহলে আমরা লিখে দিই অংশ, ঠিক আছে, ক অংশ, মোট অংশকে ক অংশ ধরলাম, অংশ, তাহলে থাকুক, এটাও অংশ বানিয়ে দিতে হবে, এটা কি অংশ বানিয়ে দিব, অংশ, এটা অংশ, ঠিক আছে, এখানেও অংশ বানাই দেন, অংশ, তাহলে এটাও অংশ, এটা নিয়ে তো আর সন্দেহ নাই, ডট ডট দিলাম। তাহলে এখন আমার প্রশ্ন কি আসতেছে দেখি, তিনি দেখালেন যে
তার সম্পত্তি, তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000। দেখেন তার পুত্র আর কন্যাকে মূলত আমার তার কাছে স্ত্রীকে দেওয়ার পর এটা ছিল, ঠিক আছে, 8/7 টাকা ছিল। সেখানের মধ্যে পুত্র, এই যে পুত্র এবং কন্যাকে দিয়ে দেওয়ার পর আর কত টাকা আছে সেটাই আমরা এখন বের করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সুতরাং দিয়ে লিখব তার অবশিষ্ট সম্পত্তি, তার অবশিষ্ট সম্পত্তি, তার অবশিষ্ট সম্পত্তি। তাহলে স্ত্রীকে দেওয়ার পর তার কাছে সম্পত্তি কত ছিল? 8/7 ক। তাহলে এটা লিখবো 8/7 ক। সেটা থেকেই আমরা বিয়োগ করে দিব কারটা? পুত্র আর স্ত্রীকে দেওয়ার পর যা, কন্যাকে দেওয়ার পর যা আছে তা। পুত্রকে দিছে কত? 16/7 ক। আর কন্যাকে দিছে কত? 32/7 ক। এই যেগুলো দিছে এগুলো যোগ করে যা পাবো, ঠিক আছে, যোগ করে যা পাবো তা এটা বাকি সম্পত্তি থেকে বিয়োগ করে দিলেই অবশিষ্ট সম্পত্তি পেয়ে যাব। তাহলে 8/7 ক বিয়োগ 16 আর 32-এর, 16 আর 32-এর লসাগু করলে 32ই হবে এখানে। তাহলে 32কে 16 দিয়ে ভাগ করলে 2, 32কে 16 দিয়ে ভাগ করলে 2, 2-এর সাথে 7 গুণ করে দেন, 14 হবে। 2-এর সাথে 7 গুণ করলে কত? 14 ক। 14 ক যোগ 32কে 32 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 7 ক গুণ করলে 7 ক। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে 14 ক কিন্তু এটা ভুলা যাবে না। তাহলে এখানে 7 ক, নিচে 8 বিয়োগ 14টা ক এবং 7টা ক, মোট কয়টা ক? 21টা ক। 21টা ক, নিচে আছে কত? 32। চলেন তাহলে 32 আর 8-এর লসাগু করবো আমরা এখানের মধ্যেই। 7 ক, নিচে হলো 8 বিয়োগ 21 ক, ঠিক আছে, ভাগ 32। ওকে, বাইরে লিখবো কি? অংশ। বাইরে লিখবো অংশ। তাহলে 32 আর 8-এর লসাগু কত হয় বলেন? 32 আর 8-এর লসাগু কত হয়? 32ই হবে। তাহলে 32কে 8 দিয়ে ভাগ করলে 4, 4 সাথে কত হবে? 28। ক আছে, ক লিখে দেন। এখানে 21 ক আছে, 21 ক লিখে দিব, কারণ 32কে 32 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 21 গুণ করলে 21ই হবে ক। তাহলে করা যাক এখান থেকেই। এখানে করলে দেখলে বুঝতে পারতেছি 28টা ক থেকে 21টা ক গেলে 7টা ক, নিচে থাকতেছে কত? 32 টাকা। এই টাকা কেন লিখবো? অংশ। তাহলে ওই যে অবশিষ্ট অংশ যেটা, সেটার পরিমাণ আমরা পেয়ে গেলাম। এই অবশিষ্ট সম্পত্তির মূল্যই বলতেছে যে 3,15,000 টাকা। তাহলে আমরা লিখতেই পারতেছি যে 7 ক নিচে 32 অংশ, মানে এই অবশিষ্ট অংশ সম্পত্তির মূল্যই তো বলছে এতক্ষণ যাবৎ। যেহেতু আমাদের বলছিল যে অবশিষ্ট সম্পত্তির মূল্য, এই যে এখানে লেখা আছে অবশিষ্ট সম্পত্তির মূল্য, তাহলে অবশিষ্ট সম্পত্তির অংশ যখন বের করছি, এই অবশিষ্ট সম্পত্তির অংশের টাকাটা কতটুকু সেটা লিখে দিলেই আমরা সরাসরি সম্পত্তির মোট সম্পত্তির মূল্য পেয়ে যাব। তাহলে চলেন, এত অংশ মানে অবশিষ্ট, এত অংশ সম্পত্তির মূল্য 3,15,000, 3,15,000 টাকা। দশমিক শূন্য শূন্যগুলো লেখার দরকার নেই। তাহলে চলেন এখান থেকে আমরা কি করব? ক অংশ বের করব। ক অংশ বের করার আগে 1 লিখব। বেশি থেকে 1 আসলে কি হয়? বেশি থেকে 1 আসলে ভাগ হয়। তাহলে 3,15,000। মাথায় রাখবেন, যখন কোনো ভগ্নাংশ ভাগ আকারে আসবে, তা ভগ্নাংশ ভাগ আকারে না লিখে গুণ আকারে লিখে উল্টাই দিলেই কাজ হয়ে যাবে। তাহলে গুণ আকারে লিখে উল্টাই দিলাম, তাহলে নিচে 7 ক এসে গেল। ক্লিয়ার? এখন তাহলে আমাদের মোট সম্পত্তির অংশ কত ধরছিলাম? প্রথমে ক ধরছিলাম, ক। তাহলে ক অংশ সম্পত্তির মূল্য, তাহলে 1 থেকে বেশি হয়েছে গুণ। তাহলে 3,15,000, 3,15,000 গুণ উপরে 32, নিচে 7 ক গুণ ক, কারণ 1 থেকে বেশি হইলে, 1 থেকে কোনো কিছুতে গেলেই আমরা ক গুণ আকারে লিখি, আর কোনো কিছু থেকে 1 আসলেই ভাগ আকারে লিখি। তাহলে চলেন ক দিয়ে ককে কাটলাম। তাই 7 দিয়ে 315কে ভাগ করা যায়, করে দেখি 7 দিয়ে 315কে ভাগ করা যায় কি না। তাহলে 4 সাথে 28, 3 আছে, 5 আছে, তাহলে 5 সাথে 35, তাহলে 45 হবে। 7 দিয়ে এটাকে কাটলে কত হবে? 45 হবে। আর এখানে শূন্য কয়টা আছে? 3টা তুইলা ধরেন, 3টা তুইলা ধরছি। তাহলে এখন 45,000-এর সাথে 32 গুণ করেন। শুধু 45 আর 32 গুণ করলে হয়ে যাবে। 45 আর 32 কীভাবে? 5 দুগুণে 10, হাতে 1, 4 দুগুণে 8, 3 5-এ 15, 8 আর 15 23, হাতে রেখে 24, 24-এ 4, হাতে 2, তাই 3 4-এ 12, হাতে 2-এ কত? 14। এই 14, তাহলে এই 45 আর 32 গুণ করে পাইলাম 1400
40, অতিরিক্ত করে এখানে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য তুলে ধরেন, তাহলে এত টাকাই হলো তার মোট সম্পত্তির মূল্য। তাহলে কষ্ট করে এখানে সুতরাং দিয়ে লিখে দিবেন যে তা আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য হলো এই যে 14,40,000 টাকা। এতটুকু করেই আমাদের অধ্যায়টা শেষ হলো। এবার এডিট পালা রে বাবা।